বাংলাদেশে আসতে পারে ঘূর্ণিঝড় আসনা। আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে এর প্রভাবে পাকিস্তানে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে 24 জনের মৃত্যু ঘটেছে। যদিও ঘূর্ণিঝড়টি ভারত ও পাকিস্তানে আঘাত হানবে, তবে বাংলাদেশে এর সরাসরি আঘাতের কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর ফলে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। এনডিটিভি জানাচ্ছে আসন্ন ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে আসনা, যা পাকিস্তান কর্তৃক প্রদত্ত। ঘূর্ণিঝড়টি গুজরাট ছাড়াও পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধে আঘাত হানবে। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে আসনা গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে 160 কিলোমিটার এবং বেলুচিস্তানের পাশনি উপকূল থেকে 350 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি বর্তমানে ঘন্টায় 14 কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে গুজরাটের কিছু জেলায় গত বুধবার রাত থেকেই ভারী বর্ষণ শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে কিছু জেলা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শিকার। কচ্ছ জেলা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শিকার। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় আসনার কারণে তাদের উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি নেই, তবে এর প্রভাবে শুক্র ও শনিবারের মধ্যে সিন্ধু ও বেলুচিস্তানের কয়েকটি শহরে ঝড়ো বাতাস ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে কিনা সে বিষয়ে শুক্রবার 30 আগস্ট রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন। তিনি জানিয়েছেন ভারতের গুজরাটে যে ঘূর্ণিঝড় আসনার সৃষ্টি হয়েছে সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিশতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা ধীরে ধীরে স্থলভাগে উঠে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিশে যেতে পারে। এই দুয়ের প্রভাবে আগামী 3 বা 4 সেপ্টেম্বর থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।